নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দীঘা ভ্রমণের 15টি জায়গা দেখাবো। আর 3 দিনের দীঘা ভ্রমণে সেগুলি কিভাবে দেখবেন তাও বলবো। নম্বর 1-এ রয়েছে জগন্নাথ মন্দির। নম্বর 2-এ রয়েছে নিউ দীঘা সমুদ্র সৈকত। নম্বর 3-এ রয়েছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। নম্বর 4-এ রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। নম্বর 5-এ রয়েছে সামুদ্রিক অ্যাকোরিয়াম। নম্বর 6-এ রয়েছে অমরাবতী পার্ক। আর নম্বর 7-এ রয়েছে ঢেউসাগর পার্ক। এখন পর্যন্ত যেগুলো বললাম এগুলো আপনারা প্রথম দিন ঘুরে দেখে নিতে পারেন। এগুলো দীঘাতেই অবস্থিত। 8 নম্বরে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। দ্বিতীয় দিন আপনারা 8 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যেগুলো বলেছি সেগুলো দেখে নিতে পারেন। 9 নম্বরে রয়েছে চন্দনেশ্বর মন্দির। দশ নম্বরে রয়েছে তালসারি সমুদ্র সৈকত। এগারো নম্বরে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত। 12 নম্বরে রয়েছে ওসিয়ানা সমুদ্র সৈকত। ওসিয়ানা সমুদ্র সৈকত আর উদয়পুর সমুদ্র সৈকত দুটো একদম পাশাপাশি। এখন পর্যন্ত যেগুলো বললাম এগুলো আপনারা দ্বিতীয় দিন ঘুরে দেখে নেবেন। আর দীঘা মোহনা থেকে শুরু করে বাকিগুলো আপনারা তৃতীয় দিন দেখে নিতে পারেন। 14 নম্বরে রয়েছে শঙ্করপুর সমুদ্র সৈকত। আর 15 নম্বর রয়েছে মন্দারমণি সমুদ্র সৈকত।